गुड इवनिंग एवरीवन। कैसे हैं आप सब? আশা করি খুবই ভালো আছেন। তো ভিডিওটা যখন চুজ করে নিয়েছেন এন্ড অবধি দেখুন। আজ আমি বানাচ্ছি ট্র্যাডিশনাল একটা রেসিপি, দুধ পুলি আর তার সাথে বাঁধাকপির পিঠে। প্রথমে আমি নারকেল নিয়ে নিয়েছি, দুটো নারকেল নিয়েছিলাম কিন্তু এর হাফ হাফ করে তিনটেই নিয়েছি। তারপর বাঁধাকপি যেহেতু পিঠে করব তার জন্য বাঁধাকপির তরকারি আর আলু মটর নিয়ে নিয়েছি। এখানে আলুগুলো ছিলে নেব, তার সাথে আমি ডুমো ডুমো করে আলুগুলোকে কেটেও নেব। নতুন আলু, সিদ্ধ হতে বেশি সময়ও লাগে না, বেশ ভালোও লাগে খেতে। আজ যে আমি পিঠেটা বানাচ্ছি আমার মায়ের কথা খুবই মনে পড়ছে। মা খুব সুন্দর না বাঁধাকপির পিঠে বানায়, সেই পিঠের মানে স্বাদ এখনও আমি ভুলতে পারি না। তো মায়ের মতন বানানোর চেষ্টা করছি, একদম নিরামিষভাবে বাঁধাকপির পিঠেটা বানাবো। আমাদের তো প্রায় প্রত্যেক দিনই পেঁয়াজ রসুন খাওয়া হয়, কিন্তু আমি নিরামিষভাবে কোনোদিনই বানাই না তেমন কিছু। কিন্তু আজকে আমি মায়ের মতন করে বানাবো, দেখি কেমন হয়। আর আমি তো অবশ্যই আপনাদেরকে জানাবো কেমন হয়েছে, আপনারাও ওইভাবে ট্রাই করবেন। এখানে আমি পুরো বাঁধাকপিটাই ইউজ করব। বাঁধাকপিটাকে আমি হাতে আজকে না কুচিয়ে একটা চপারের সাহায্যে, ভেজিটেবল চপারের সাহায্যে চপ করে নেব। তাহলে কি হয়, খুবই সজায় এবং তাড়াতাড়ি হয়ে যাবে চপটা। আমি প্রথমে কিছুটা করেছিলাম, তারপরে বাকিটা হচ্ছে আমার ছোট বোন করে দিয়েছিল। আজকে ছোট কাকিমা আমাকে খুবই হেল্প করেছিল পিঠে করার জন্য। পিঠে পুলি রেসিপি না একলা একলা হয় না, তাই না? এখানে আমি দেখুন, ওই যে জামবাটিটা দেখলেন না, ওই জামের 1 জাম জল নিয়ে নিয়েছি। আর 1 জামই হচ্ছে আপনাকে আটা নিতে হবে। তার সঙ্গে জলটা ফুটতে অন্যদিকে চড়িয়ে দিয়েছি আর নুন দিয়েছি জলে। আরেকটা কড়ার মধ্যে আমি একটু ঘি দিয়ে ওই কুড়ে রাখা নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা কুড়া দেখাতে পারিনি, ওইটা আমার ছোট কাকিমা কুড়ে দিয়েছিল আমাকে নারকেলটা বসে বসে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজগুলো করছিলাম আর ছোট কাকিমা বসে বসে সব কাজগুলো করে নিচ্ছিল। আমি এখানে গুড় দিয়েছি একটু। আমার না গুড়ের টেস্ট খুবই ভালো লাগে, হালকা হালকা গুড়ের সেন্ট খুবই আমাকে ভীষণ প্রিয়। আমাকে চিনি অতটা ভালো লাগে না, কিন্তু সকলের পছন্দের জন্য আমি এখানে একটু চিনিও অ্যাড করেছি এবং আমি যে গুড়টা ভালোবাসি গুড়টাও দিয়েছি। তো এখানে আমি খুব কিন্তু মিহি করে খুব ভালো করে সিদ্ধ করিনি, নারকেলটাকে একটু ক্যাচ ক্যাচ করবে সেই সময় আমি নামিয়ে নিয়েছি। এখানে দেখুন জলটা ফুটে যেতে আমি ওই আটাগুলোকে এক সাইড থেকে দিতে থাকলাম আর এক সাইড থেকে নাড়তে থাকলাম। এভাবেই নাড়তে হয়। আর যদি আপনাদের কেউ হেল্প করার না থাকে তাহলে গ্যাসটাকে একটু স্লো করে দিয়ে এভাবে নাড়বেন। আর এখানে কিন্তু গ্যাস আপনাকে স্লো টু মিডিয়ামেই রাখতে হবে। হাই তেজে করলে আপনার আটাটা নিচে বসে যেতে পারে। তো খুবই ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিয়েছি। আর এটা স্লো ফ্লেম করে আমি একে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, যাতে আটাটার মধ্যে পুরো জলটা সোক করে নেয়। তো এখানে আমি যে থালাটায় সার্ভ করব, আটাটা মাখবো, ওই ওই জন্য আমি ওটায় তেল মাখিয়ে নিলাম আর আটাটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এখানে আমি আলো চালের আটাটা ইউজ করেছি, আপনারা চাইলে সিদ্ধ চালের আটাটাও ইউজ করতে পারেন। আলো চালের আটা আমি এখানে আসার পর থেকে দেখছি আমার শাশুড়ি মারা এই আলো চালের আটাই রুটি পিঠে করে, সিদ্ধ চালের করে না। তো আমি অতটা জানতাম না, পিঠে টিঠে আমি আগে কখনো করিনি। বিয়ের পর থেকেই আমার করা সব পিঠের রেসিপি মায়ের হাতে খেয়েছি, কিন্তু আমার মায়ের হাতে স্বাদের থেকে পিঠে আমি আজ পর্যন্ত কারো হাতে খাইনি। মায়ের কথা আজকে খুবই মনে পড়ছে পিঠেটা বানাচ্ছি দেখে। তো এভাবে আমি কি করছি, আটাটা বেশ গরম ছিল, ঠিক আছে? আপনাদের হাত যতটা সহ্য করতে পারবে সেরকম আস্তে আস্তে হাতে জল দিয়ে মেখে নিতে হবে। এরকম বেশ তেল তেলে টাইপের আটাটা মেখে নিন। দেখুন আমার বাসনে কিন্তু একদমই লেগেনি। তারপরে বাকি যে অর্ধেক আটা ছিল না সেটা ছোট কাকিমা মেখে দিচ্ছে এখানে। আর এখানে আমার বদমাসটা শুধু আমাকে বদমাইশি করছে, বিরক্ত করছে। আর বোনটা হচ্ছে ওকে সামলে রেখেছে, আপনাদের হাই করে দিল, আপনারাও কমেন্টে ওকে হাই করে দেবেন। তো এখানে আমি বাঁধাকপির পুরটা এবার বানিয়ে নেব। তো এখানটায় ফার্স্টে কী করছি, প্রথমে আমি একটা মশলা করব। লং দিয়েছি, 5 ফোড়ন দেব, জিরে দিলাম, তার সাথে দিয়েছি না আর তার সাথে কিছু দেওয়া হয়নি, হয়ে গেল। কিন্তু আপনারা এখানে ওই কী বলে শুকনো লঙ্কাও দিতে পারেন, শুকনো লঙ্কাটা ভালো লাগে টেস্ট। আমি এখানে ফোড়নে একটাই ইউজ করেছি, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমার ছেলে খাবে যেহেতু আমি ওই জন্য অত ঝাল ইউজ করব না, পরে দেব লঙ্কাটা ওর হয়ে যাওয়ার পরে। তারপরে আমি বেশ খানিকটা আদা আমি এখানে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে ওর সঙ্গে হলুদ দিয়ে দিলাম, আদাটা বেশি ছিটকোয় আপনারা হলুদটা দিয়ে দেবেন। আর টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরেই তো বলেইছিলাম আপনাদের আগের ভিডিওগুলোয় যে নুন দিয়ে দিতে হবে, তবে টমেটোটা খুব ভালো গলে যাবে। বেশ একটা না ঠান্ডা ঠান্ডা আমার লেগেছে, কিছু করার নেই। এই ঠান্ডা এই গরম এরকমই না ঠান্ডা লেগে গেছে।
তো কি হয়েছে, ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওই বাঁধাকপিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখানে আমার দেখুন মোটামুটি হয়ে গেছে বাঁধাকপিটা। তো বাঁধাকপিটার জলটা ছেড়ে আসার পরে আমি ঢেকে ঢেকে এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে ওকে সিদ্ধ করে নিচ্ছিলাম। এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, ব্যাস একে একটু ভালো করে ম্যাশ করে নেওয়ার পালা। আমি এখানে যে ভাজা মশলাটা ছিল ওটা দিয়ে দিয়েছি, তার সাথে ওই ধনেপাতা বেশ খানিকটা ধনেপাতা দিয়েছি। যেহেতু নিরামিষ করছি, টেস্ট তো এটাতেই আসবে না। তারপরে একটা আলু মেশারের সাহায্যে বা ডাল ঘুটনির সাহায্যে এভাবে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করবেন, না হলে যখন পিঠেটা মুড়বেন না সেটা ফেটে বেরিয়ে আসতে পারে। তারপর আর কি আমার ওখানে বাঁধাকপিটা মোটামুটি রেডি হয়ে গেল। আর এখানে আমি জলে একটা লেবু দিয়ে দিয়েছি, কারণ কি হয়, নিচের যে জলটা ফোটে না, জলের একটা সাদা অংশ স্তর হয়ে বসে যায়, তখন ওটা বাসনে মাজতে ভীষণ কষ্ট হয়। তো এখানে এটা পিঠে করারই হাঁড়ি, এই পিঠেটার নিচে অনেকগুলো ছিদ্র আছে, তার জন্য আমি কলাপাতা দিয়ে বসিয়ে দিয়েছি। এটা আমার নতুন হাঁড়ি বলতে পারেন, আমি একদমই ব্যবহার করিনি, একবারই ব্যবহার করেছিলাম। এখানে আমি মুড়ছি দুধ পুলির জন্য পিঠে, আর কাকিমা মুড়ে দিচ্ছে আমাকে বাঁধাকপির জন্য। তো এখানে দেখুন আমি চারিদিকটা পাতলা করে বেলে নিয়েছি, তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে এভাবে সাইডের কর্নারগুলো আস্তে আস্তে করে মুড়ে দিচ্ছি। মুড়ে দেওয়ার পরে ওকে একটু শেপ দিয়ে দেবো, ত্রিকোণা টাইপের শেপ। আমার মা খুব সুন্দর না মানে পিঠে মুড়তে পারে, তার হাতের পিঠে মোড়া আমাকে খুবই ভালো লাগে। দেখুন এরকম বেশ দুদিকে দুটো সুর বার করে নিয়েছি পিঠেটা এরকম সাইজের। কেমন হয়েছিল আমার পিঠেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওটা দেখছেন। তো এখানে আমি আরও একটা দেখুন করে নিলাম। বেশ কি সুন্দর, মানে এই খোলটা না যত পাতলা করবেন তত কিন্তু খেতে ভালো লাগে। আর পুর পিঠে পুর যদি না বেশি দেওয়া হয় সেটা কি ভালো হয় বলুন? পুর পিঠে মানেই পুর ভর্তি করে দিতে হবে। তো এখানে আমি পুরটা ভর্তি ভর্তি করে দিচ্ছি। একটু দুধে আমি যেহেতু ডাইরেক্ট করব, কোনো সিদ্ধ করে এটাকে করব না, তো একটু তো মানে ফেটে হালকা একটা দুটো ফাটবে, ওটার কিছু করার নেই, কিন্তু ওইটাতে দারুণ টেস্ট আসে দুধ পুলির মানে পিঠেটা রেসিপিটার মধ্যে। আর কাকিমাকেও বলছিলাম, কিন্তু কাকিমা আমাকে বলছিল দেখো, ওই যে বাঁধাকপির পিঠেটা তুমি করছো না, বাঁধাকপির পিঠেটায় যদি খোলটা মোটা না করো, যখন সিদ্ধ করবে তখন তোমার অসুবিধে হবে। প্রবলেমটা খোল মোটা বা পাতলার জন্য না, প্রবলেমটা হচ্ছে হাঁড়িটা ছিল, কারণ নতুন হাঁড়ি, ওর না নিচেটা বেশ করাতের মতন কি বলে ওই উঠেছিল, তাই জন্য আমার মানে পিঠেটা ভেঙে ভেঙে যাচ্ছিলো, তাই জন্য আমি আবার স্ট্রেনারে করে নিয়েছিলাম। এখানে কাকিমাও মানে মোটামুটি আমাকে হেল্প করে দিয়েছে, বাঁধাকপির সব পিঠেগুলো কাকিমাই মুড়ে দিয়েছিল। তো আমি প্রত্যেকটা হয়তো পিঠে আপনাদের মুড়া দেখাতে পারিনি, না হলে অনেকটা ভিডিও আরও লং হয়ে যেত, এমনিতে অবশ্যই লং হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আবার দেখুন আমি কি সুন্দর মানে পিঠেটা স্ট্রেনারের সাহায্যে একটা কলা পাতা বিছিয়ে দিয়ে দিলাম, এতে না পিঠেটা একদমই ভেঙে যায়নি আর খুব সুন্দর হয়েছিল। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু জল দিলাম, না হলে দুধটা নিচে লেগে যেতে পারে ডাইরেক্ট যদি দুধটা কড়াতে দিয়ে দিই। তো এখানটায় গাছটা 1.5 লিটার খানেক আমি দুধ দিয়েছি। এই যে আমার পিঠেগুলো হয়ে গেছে, এতগুলো পিঠে হয়েছিল, আর কিছুটা আমি বাঁচিয়ে মানে বেঁচে গেছে, আমার আটা শেষ হয়ে গিয়েছিল আর নারকেলের পুরটা বেঁচে গেছে। এখানে আমার আবার দেখুন আমার এটাও হয়ে গেছে বাঁধাকপিটা, মানে দুটো গ্যাস থাকার ফলে আমি একে একে মানে দুটোই দুদিকে বসিয়ে দিয়েছি, আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে। তো এখানে দুধটা ফুটে আসার পরে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর একে একে সব পিঠেগুলো এখানে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেখুন বেশ উপরে যে কড়ার গায়ে যে সরটা লেগে থাকে না, ওই সরগুলোতে ছাড়িয়ে দেবেন, তাহলে কি হবে রাবড়ি রাবড়ি টাইপের একদম রেডি হয়ে যাবে। বেশ খানিকক্ষণ দুধ পুলিটা হতে সময় লেগেছিল, মিনিমাম মানে পিঠে দেওয়ার পর থেকে আপনাদেরকে 10 মিনিট দুধ পুলিটা ফোটাতে হবে। আর হ্যাঁ, যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে নেবেন। এখানে একটু নারকেল কুড়ো দিয়ে দিয়েছি, নারকেল কুড়ো দিলে না টেস্ট খুব ভালো আসে। আপনারা এটা ভাববেন না যে ডাইরেক্ট দুধে দিয়ে দিয়েছি বলে এটা ফেটে যেতে পারে, না কোনো কিছুই হবে না, মা এভাবে করে। তো একটা দুটো তো সে যে কোনো পিঠেতেই ফেটে যাওয়ার কথা, তাই না, সে সকলেরই হয়। তো এভাবে বানাবেন, দারুণ টেস্ট হয়। আমি একটু লাস্টে গুড় দিচ্ছি, গুড়ের সেন্টও খুব ভালো লাগে আর কালারটাও দারুণ একটা আসে, বেশ মিষ্টি কালার চলে আসে। ভিডিওটি প্রায় এন্ডের পথে, বেশ লং হয়ে গেল ভিডিওটা। যারা আমার ভিডিওটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করবেন, একটা লাইক করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আসছি আরেকটি ভিডিও নিয়ে, টাটা।